তো নমস্কার, মিঠু রান্নাবান্নে সবাইকে স্বাগত। আজকে অল্প তেলে হালকা ফুলকা টেস্টি ইউনিক একটা জলখাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা কম উপকরণে ঝটপট খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা সকালের জলখাবারে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। খেতে এটা অনেক মজার আর দারুণ টেস্টি, আর এর সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের চটপটা চাটনিও বানিয়ে দেখাবো। তো চলুন আজকের মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নেব সুজি। এখানে 1 বাটি সুজি নিয়েছি। মোটা পাতলা যে কোনো ধরনের সুজি আপনারা এখানে নিতে পারেন। কাপে মাপলে এখানে 1 কাপ সুজি আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দই নিয়েছি এখানে 1.25 বাটি, মানে 1 বাটির একটু কম। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে কিন্তু এখানে জল দেব না। এখানে দেখুন দই আর সুজিটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিতে হবে। তো 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করার পরে এবার কিছুক্ষণ সুজিটাকে ঢেকে রাখতে হবে। তো আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাহলে সুজি ফুলে নরম হয়ে যাবে, ভালোভাবে সেট হয়ে যাবে। এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে এবার ভালো করে একটু গরম করে নেব। তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, আপনারা এখানে হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা, আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু হিং না খেলে এখানে আপনারা নাও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিলাম কয়েকটা ফ্রেশ কারি পাতা। এবার এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড মতো একটু তেলের সাথে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 2 চামচ গাজর কুচি। সবজিগুলোকে এখানে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ ক্যাপসিকাম কুচি, সাথে 2 চামচ টমেটো কুচি। টমেটোর বীজগুলোকে বাদ দিয়ে টমেটোটা কুচিয়ে নিয়েছি। সাথে ঝালের জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ লঙ্কা কুচি, 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট সবজিগুলো থেকে কাঁচা ভাবটা চলে গেলেই চলবে। এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলোকে খুব বেশি ভাজিনি, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজিগুলো ঠান্ডা হওয়ার জন্য এভাবে ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেবো। আপনারা চাইলে আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিতে পারেন। যতক্ষণ সবজিগুলো এখানে ঠান্ডা হচ্ছে ততক্ষণ একটা ঝটপট দারুণ স্বাদের চটপটার চাটনি বানিয়ে নেব। তো চাটনি বানানোর জন্য এখানে একটা চাটনি জার নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব এবার 2 টেবিল স্পুন ভাজা ছোলা। এর সাথে এখানটায় নিয়ে নেব 2 টেবিল স্পুন ভাজা চীনাবাদাম। আপনারা এখানে শুধু ছোলা কিংবা শুধু চীনাবাদাম দিয়েও কিন্তু এই চাটনিটা তৈরি করে নিতে পারবেন। সাথে এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেক লেবু। লেবুর রসটা এবার এখানে চিপে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প করে দিয়ে দেব গোটা জিরা। স্বাদ মতো এখানে দেব লবণ। এখানে আমি বিট লবণের ব্যবহার করছি। তো চাটনিটার জন্য এখানে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে চাটনিটা বেশি টেস্টি লাগবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে চাটনিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চাটনিটা এখানটায় রেডি হয়ে গেছে। এই চাটনিটা এভাবেও খাওয়া যেতে পারে, এভাবেও খেতে কিন্তু ভালো লাগে। তবে এটা খেতে যেন আরও চটপটা টেস্টি হয়, এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর এর সাথে ফ্রেশ কয়েকটা কারি পাতা। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে নেব, তাহলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার যে চাটনিটা তৈরি করেছি তার উপর এটা দিয়ে দেবো। তো দেওয়ার আগে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে এই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, আর এই চাটনিটা খেতেও কিন্তু দারুণ টেস্টি আর চটপটা হবে। তো দেখুন এখানে আজকের ঝটপট দারুণ টেস্টি আর চটপটা চাটনি একদম রেডি। এই চাটনিটা আপনারা ঝটপট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এদিকে সুজি ভিজিয়ে রাখাও 15 মিনিট মতো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন সুজি ফুলে নরম হয়ে গেছে, আর সুজি আগের থেকে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করতে হবে। তো এর মধ্যে আরও 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা কিন্তু এখানটায় খুব বেশি পাতলা হবে না, জাস্ট একটু গাঢ় করে ব্যাটারটা রেডি করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন
ভালো করে মিক্স করে সুজির ব্যাটারটা এখানটায় রেডি করে নিয়েছি। আর এরকম একটু গাঢ় করে রেডি করতে হবে। আর যে সবজিগুলো আগে ভেজে রেখেছিলাম সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সবজিগুলোকে সুজির মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এখনও কিন্তু এর মধ্যে কোনো লবণ দিইনি। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ। আচ্ছা, আপনারা যদি এখানে ধনেপাতা দিতে চান তাহলে কিন্তু এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে দেখুন আজকের রেসিপির জন্য ব্যাটারটা এখানটায় একদম রেডি। আর সবজি দেওয়াতে এই রেসিপিটা কিন্তু খেতে যেমন টেস্টি হবে আর হেলদিও হবে। এবার এটাকে সাইডে রেখে দেব। তো রেসিপি তৈরি করার জন্য এখানে দেখুন নিয়েছি 4টে স্টিলের প্লেট। আপনারা এখানে স্টিলের যে কোনো ধরনের পাত্র কিংবা ছোট বাটিও নিতে পারেন। এবার বাটিগুলোকে ভালো করে একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, মানে ভেতরটা ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে স্টিম হওয়ার পরে খুব সহজেই বাটি থেকে তোলা যাবে। তো এখানে 4টে বাটি রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ইনো ফুড সল্ট। এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। আপনারা ইনোর বদলে এখানে বেকিং সোডাও দিতে পারেন। তো এখানে পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দেবেন। এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য এর উপর দিয়ে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব, হালকা হাতে মিক্স করতে হবে। ইনো দেওয়ার পরে ব্যাটারটা দেখবেন আরও একটু আগে থেকে পাতলা হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আগে একটু গাঢ় করে ব্যাটারটা রেডি করেছিলাম। আর ভালো করে মিক্স করতে হবে যেন ইনো ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স হয়। আর দেখুন ব্যাটারটা এখানটা একদম রেডি আর একদম পারফেক্ট হয়েছে। এবার চলুন রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। এবার যে বাটিগুলো তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরোটা ভর্তি করা যাবে না, কারণ স্টিম হওয়ার পরে কিন্তু এগুলো ফুলে তাহলে বাইরে বেরিয়ে আসবে। আর এভাবে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে যেন ভেতরে বাতাসটা বেরিয়ে যায় আর ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে যায়। এবার চলুন এগুলোকে স্টিম করে নেওয়া যাক। তো স্টিম করার জন্য আগে থেকে পাশে জল গরম বসিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে জল গরম হয়ে গেছে, মানে ফুটতে শুরু করেছে। আর ভেতরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবার এর মধ্যে এরকম সাইজের একটা ছোটো থালা রেখে দিলাম। এবার যে প্লেটগুলো রেডি করে রেখেছি সেখান থেকে 2টো প্লেট এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 2টোই আটবে আর বাকি 2টোকে পাশে আর একটা পাত্রের মধ্যে স্টিম করে নেব। এবার এটাকে ঢেকে মানে কভার করে মিডিয়াম হাই ফ্লেমে 7-8 মিনিট মতো স্টিম করে নেব। তো এখানে দেখুন 7-8 মিনিট মতো স্টিম করে নিয়েছি। এবার একটু চেক করে নিতে হবে। তো এখানে একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ভেতরে দিয়ে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার, মানে ভালোভাবে কিন্তু স্টিম হয়ে গেছে, মানে খাবারটা এখানে একদম রেডি। তো এখানে দেখুন সুজি দিয়ে 4টে সবজি ইডলি একদম রেডি। এটাকে বের করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তোলার আগে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গরম অবস্থায় তুলতে গেলে ইডলিগুলো ভেঙে যাবে। জলখাবার বলতে পারেন কিংবা নাস্তা। আজকের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। আর দেখুন কত সুন্দর লাগছে, একদম হালকা ফুলকা টেস্টি নাস্তা আর দারুণ সফট। সকালে জলখাবার কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটা বানিয়ে আপনারা দিতে পারেন। আর বাদামের চাটনি কিংবা আপনার পছন্দের যে কোনো চাটনি কিংবা সসের সাথে এটা খেতে পারেন। তো এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সহজ আর মজার ভিডিও পেতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।